বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আর নিশ্চয়ই আমি জিন এবং মানুষদের মধ্য থেকে অনেককেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, নির্ধারণ করে রেখেছি। তাদের অন্তর রয়েছে, তারা সেই অন্তর দিয়ে উপলব্ধি করে না। তাদের চক্ষু রয়েছে, তারা তাদের সেই চক্ষু দিয়ে দেখে না। তাদের কান রয়েছে, তারা সেই কান দিয়ে শুনে না। তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। আর প্রকৃতপক্ষে তারাই হচ্ছে গাফিল, অমনোযোগী। এই হচ্ছে আমাদের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অনুবাদ। লাকাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, ওয়ালাকাদ, আর নিশ্চয়, যারা'না, আমি নির্ধারণ করে রেখেছি, আমি সৃষ্টি করেছি, লি জাহান্নামা, লি জন্য, জাহান্নামা জাহান্নামের, আমি সৃষ্টি করে রেখেছি জাহান্নামের জন্য, কাসীরান, কাসীর মানে অনেক, মিন থেকে, আল জিন্নি জিন জাতি, ওয়াল ইনসান মানব জাতি, নিশ্চয়ই আমি জিন জাতি এবং মানব জাতির মধ্য থেকে অনেককেই সৃষ্টি করেছি, সৃষ্টি করে রেখেছি, নির্ধারণ করে রেখেছি জাহান্নামের জন্য। এই ব্যক্তিগুলো কারা? লাহুম কুলুবুন, তাদের কলব আছে, অন্তর আছে। অন্তর দিয়ে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের কালাম, কোরআনুল কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দ্বীন ইসলাম, ইসলামের বিধি নিষেধকে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, চক্ষু দিয়েছি, কিন্তু সেই চক্ষু দিয়ে তারা আল্লাহর দ্বীনের হুকুম আহকামকে দেখে না, কোরআনের আয়াতগুলোকে দেখে না, রাসূলের সুন্নাহর দিকে নজর দেয় না, ভালো জিনিসের দিকে নজর দিচ্ছে না, বরং তারা তাদের দৃষ্টি শক্তির খেয়ানত করে যাচ্ছে। এই দৃষ্টি শক্তি দিয়ে তারা অপকর্ম করে যাচ্ছে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন কিছু সংখ্যক লোক রয়েছে যাদের শ্রবণ শক্তি রয়েছে, কান রয়েছে, শ্রবণ শক্তি রয়েছে, কিন্তু তারা সেই শ্রবণ শক্তি কাজে লাগাচ্ছে না। তারা তাদের এই কান দিয়ে কোরআন সুন্নাহর কথাগুলো শুনে না, এই কান দিয়ে তারা ভালো কথাগুলো শুনে না, ভালো উপদেশগুলো গ্রহণ করে না। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত বস্তুগুলো, এই সমস্ত ব্যক্তিগুলো, এই সমস্ত মানুষগুলো কাল আনআম। আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, কোয়াড্রুপেড অ্যানিমেল, 4 ফুটেড অ্যানিমেল, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু গরু, চতুষ্পদ জন্তু ঘোড়া, চতুষ্পদ জন্তু হাতি, চতুষ্পদ জন্তু গাধা, চতুষ্পদ জন্তু কুকুর, চতুষ্পদ জন্তু শূকর, এরা সব আল আনআমের অন্তর্ভুক্ত, এরা সব চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক বলেছেন এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো, কাল আনআম। এরপর আল্লাহ পাক এইটুকু বলে ক্ষান্ত হননি, তিনি এবার সুপারলেটিভ ডিগ্রি লাগাই দিলেন, শুধু এরা চতুষ্পদ জন্তু তাই নয়, বাল হুম আদল, বরং এরা এর চেয়েও আরো নিকৃষ্ট।
খেয়াল করবেন, শূকর কখনো কোনো শূকরীর কাছে, কোনো শূকর কখনো মেলামেশার জন্য তার স্বজাতি শূকরের কাছে যায় না, সে বিপরীত শূকরীর কাছে যায়। কুকুর তার জাতির কুকুরের কাছে যায় না, সে কুকুরের কাছে যায়। প্রাপ্তবয়স্ক শূকর, কুকুর, এই হারাম প্রাণীগুলোও তারা তাদেরই অপ্রাপ্ত বয়স্ক কোনো শূকরী কোনো কুকুরি এর কাছে যায় না, প্রাপ্তবয়স্কর কাছে যায়। কিন্তু যেই সমস্ত মানবরূপী হায়েনাগুলো সমকামিতার সাথে জড়িত, পুরুষ মৈথন করে, আর যে সমস্ত পুরুষগুলো নাবালিকা ছোট্ট ছোট্ট শিশুকে ধর্ষণ করে, স্পষ্ট ভাষায় বলতে চাই এরা শূকর এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহর কালাম দিয়ে তার প্রমাণ। এরা কুত্তার চেয়েও আরো নিকৃষ্ট, এরা শূকরের চেয়েও আরো নিকৃষ্ট। কেন আল্লাহ কুকুর এবং শূকরের চেয়ে নিকৃষ্ট বলেছে? শুধু আল আনাম বলে থেমে গেলেই তো হতো। শূকর দরখাস্ত করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো শূকর, আপনি কোরআনে ঘোষণা করেছেন আমি অপবিত্র। কুকুর বলবে, আল্লাহ আমি তো কুত্তা, আমি ময়লা খাই, আমার লজ্জা শরম নাই, আমি একটা নির্ধারিত সময় মানুষের সামনে অপকর্ম করি, আমার শরম নাই, আমি আনাম, আমি চতুষ্পদ জন্তু, কিন্তু আল্লাহ আমি কুকুরের দরখাস্ত, আমি শূকরের দরখাস্ত, আমি তো আমার মতো অন্য কোনো শূকর, আমার মতো অন্য কোনো কুকুরের সাথে আমি উল্টাপাল্টা কাজ করতে যাই না। আমি তো আমাদের জাতের কোনো অপ্রাপ্ত বয়স্ক কোনো কুকুরি কোনো শূকরীর সাথে মিলতে যাই না, ধর্ষণ করতে যাই না। তারা এই দরখাস্তটা করত। আপনি যাদেরকে বিবেক দিয়েছেন আশরাফুল মাখলুকাত, তারা তো এই কাজটাই করেছে। অতএব আল্লাহ আমাদের সাথে তাদেরকে কেন আপনি মিলালেন? এই প্রশ্ন যাতে করতে না পারে আল্লাহ পাক নিজের থেকে জবাব দিয়ে দিয়েছেন, ও শূকর ও কুকুর, আমি তো তোদের সাথে প্রথম মিলাইছি, উলাইকা কাল আনআম, এরা তোদের মতো চতুষ্পদ জন্তুর মতো, তোরা দরখাস্ত করবি আমি জানি, এই জন্য আমি উল্লেখ করে দিলাম বাল হুম আদল, বরং তোদের মতো শূকর এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট হচ্ছে এরা। নাউযুবিল্লাহ পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান একটা নারী নীতিমালা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের রিটও পেয়েছে। আমরা নারীদের অধিকার দিতে চাই, নারীদের অধিকার ইসলাম দিয়েছে, কিন্তু নারী পুরুষের সমান অধিকার নয়। যদি সমান অধিকার আমরা নারীকে দিতে যাই, তাহলে শীতকালে একজন পুরুষ খেজুর গাছের মাথায় উঠে হাঁড়ি দেওয়ার জন্য সমান অধিকার, তাহলে আজকে খেজুর গাছের মাথায় পুরুষ উঠবে, হাঁড়ি দিবে, আগামীকালকে পুরুষ বিশ্রাম নেবে, সমান অধিকার, আগামীকালকে তার স্ত্রী খেজুর গাছের মাথায় উঠে হাঁড়ি দিবে। আজকে পুরুষ ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে, সমান অধিকার। আজকে পুরুষ কষ্ট করবে, পরিশ্রম করবে, ঠেলা গাড়ি ঠেলবে আর টানবে, সমান অধিকার। আগামীকালকে পুরুষ বিশ্রাম নেবে, তার স্ত্রী ঠেলা গাড়ি নিয়ে রাস্তায় নামবে, এটা হলো সমান অধিকার। পুরুষ ব্রিকফিল্ডে মাথায় করে ইট নেয়, আজকে পুরুষ পরিশ্রম করবে, কালকে মহিলা যাবে মাথায় করে ইট টানবে। কনস্ট্রাকশন ওয়ার্ক বাহিরে দিয়ে রশি লাগাইয়া, কোমরের মধ্যে রশি ঝুলাইয়া, নিজের জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে স্বামী কষ্ট করে আস্তর করে, হোয়াইট ওয়াশ করে, রং করে। স্বামী একদিন করবে, স্ত্রীকে আরেকদিন ঝুলাইয়া দিবে, আরেকদিন স্ত্রী করবে। এটা হলো সমান অধিকার। ইসলাম সেই সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে দিয়েছে মর্যাদা। সুবহানাল্লাহ পড়ে। এখন নারী নীতিমালা এমন নীতিমালা, সেই নীতিমালা যারা প্রণয়ন করছে, সংস্কার কমিশন, সবগুলো নারী হচ্ছে নাস্তিক। এগুলোর অধিকাংশের কপালের মধ্যে লাল টিপ লাগানো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানী গুণী কোনো স্কলার, কোনো মুসলমান মহিলা কি নাই? সরিষা দিয়ে ভূত তাড়াবো, এখন সরিষার মধ্যে ভূতে ধরছে। যতদিন পর্যন্ত মুসলমানের দেশের ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমরা চিৎকারে দিতে হবে, চিল্লিয়ে করতে হবে। আমরা মুসলমানদের ন্যায্য অধিকার, কোরআন হাদিসের অধিকার আমরা মুসলমানরা পাবো না। হে মুসলিম উম্মাহ, কি বেগম খালেদা জিয়া, আর কি শেখ হাসিনা, আর কি ডক্টর ইউনূস, বাংলাদেশের মুসলমানের জন্য কেউ কল্যাণকামী নয়। বাংলাদেশের মুসলমানের জন্য কল্যাণকামী হচ্ছে মুসলমানরা। স্পষ্ট কথা। আপনি ইসলামের পক্ষের সপক্ষে নিজেকে দাবি করবেন, আপনি ব্যাপারটা চলতেছেন, তা আপনি নিজেই তো ফরজ তরফ চলছেন, আপনি হারামের মধ্যে আছেন। আপনার কাছে ইসলাম আর মুসলমান কিসের নিরাপদ? সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী নীতি কত জঘন্যতম নীতি। যেই সমস্ত নারীরা যৌন কর্মী তাদেরকে লাইসেন্স দিতে হবে, তাদের নামে কার্ড করে দিতে হবে, তাদের ডাটাবেস থাকতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে বেতন দিতে হবে এবং তাদের জন্য নির্দিষ্ট এরিয়া ভাগ করে দিতে হবে। তাদেরকে অবজ্ঞা করা যাবে না, তাদেরকে পতিতা বলা যাবে না, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নারী নীতিমালার মধ্যে এগুলো উল্লেখ করেছে। তাহলে বেশ্যাবৃত্তি মুসলমানের দেশের মধ্যে জায়েজ করার জন্য এই আইনকে নারী সংস্কার কমিশন তারা প্রণয়ন করতে যাচ্ছে। তারা সমান অধিকার দিতে যাচ্ছে। পুরুষ পৈতৃক সম্পত্তির মধ্যে যা পাবে মহিলাও তা পাবে। আমার দুইটা মেয়ে অনেক মেধাবী, এই দুইটা মেয়ে ওই নারীবাদীদের পক্ষে চলে গেছে, গিয়ে আমাকে প্রশ্ন করছে, বাবা কচিমন এরা তো ভালোই করছে, যে মা তুমি আর তাহমিদ যদি সমান সমান পাও, আমার ছেলের নাম তাহমিদ, মেয়ের নাম ফারিহা, তাহমিদ আর ফারিহা তোমরা যদি সমান সমান পাও, তাহমিদের সম্পদ তাহমিদের কাছে রইল, তাহমিদের কাছে তাহমিদের মা থাকবে, তাহমিদের কাছে তাহমিদের বাবা থাকবে। এরপর তাহমিদের কাছে তুমি বোন, তোমার ঘরে যদি আমার নাতি নাতনি হয়, সে তাহমিদের ভাগিনা ভাগ্নিরা বেড়াতে আসবে। তাহমিদ কিন্তু অর্ধেক পেয়েছে, আর তোমার যে অর্ধেক সেটা কিন্তু তুমি নিয়ে নিলা। তুমি স্বামীর বাড়িতে আছো, তুমি বাবার সম্পদে মালিক হলা, তুমি তোমার স্বামীর সম্পদে মালিক হলা। এরপর তোমার ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব তোমার স্বামী গ্রহণ করবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। তুমি চাকরি করতে হবে, তুমি রোজগার করতে হবে, ইসলামী শরীয়ত তোমাকে এটা বলে নাই। সংসার চালানোর কথা, তুমি ঘরে থাকবে, বাচ্চাদেরকে লালন পালন করবে, মনে কিছু নিয়েন না। যেই সমস্ত স্ত্রীরা বিভিন্ন পেশায় সম্পৃক্ত, তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করা অনেকাংশে কঠিন। স্বামী চলে যায় কামাই রোজগারের জন্য, স্ত্রী চলে যায় কামাই রোজগারের জন্য, রেখে যায় বুয়ার কাছে। সেই সন্তানগুলো বুয়াদের কাছে লালিত পালিত হয়, মা বাবার আদর্শে বড় না হয় বুয়ার আদর্শে বড় হয়, যার কারণে এরা ছিনতাইকারী হয়, মাদকাসক্ত হয়, চরিত্রহীন হয়। এরপরে বাবা অনেক বড় অফিসার, মা অনেক বড় অফিসার, ছেলের আর মেয়ের পরিচয় দিতে পারে না। যখন মা বাবা বৃদ্ধকালে চলে যায়, যেহেতু এই সন্তানকে মা বাবা পিতৃস্নেহ মাতৃস্নেহ দিয়ে লালিত পালিত করেনি, শেষ পর্যন্ত মা বাবা উপযুক্ত প্রতিদানটা পায়। বৃদ্ধকালে সন্তান সন্ততি আর মা বাপকে কাছে রাখে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কি ঠিক না বে ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, মায়ের দায়িত্ব তিনি সন্তানকে লালন পালন করবে, চাকরি বাকরি করে কামাই রোজগার নয়। আর স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামী স্ত্রীকে উপযুক্ত মর্যাদা দিবে। এবার একটু স্বামীদেরকে খেপাইতেছি। হ্যাঁ, সারাদিন অফিস করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, বাসায় থেকে তুমি কি করছো? আমার জন্য এই করো নাই, সেই করো নাই। আপনাকে এত কড়বড়ি দিতে কইছে কেডা? আপনি পুরুষ, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের উপর আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। আপনি তো পরিশ্রম করবেন, আপনি ঠেলা গাড়ি ঠেলবেন, আপনি রিক্সা চালাবেন, আপনি মেহনত করবেন,
অফিস করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, আপনি কাঠফাটা রোদে থাকবেন, মাথার গাম পায়ে ফেলবেন, কামাই রোজগার করবেন। আল্লাহ আপনার শরীরটাকে ঠিক সেইভাবে তৈরি করে দিয়েছেন। অতএব আপনার দায়িত্ব সারাদিন পরিশ্রম করবেন, আর স্ত্রীর দায়িত্ব সে সারাদিন ঘর গোছাবে, ঘরের সাইডগুলো দেখবে, এটা তার দায়িত্ব, ওইটা আপনার দায়িত্ব। অতএব আপনি বাহিরের থেকে এসেই স্ত্রীর সাথে ধুমধারাক্কা করবেন, এই কাজটুকু করার রাইট আপনার নাই। আপনি আপনার কাজে বেরিয়ে গেছেন। মহিলাদের যে ঘরোয়া কাজগুলো এত ডিফিকাল্ট, এই পেঁয়াজ কাটো, রসুন কাটো, ঘর পরিষ্কার করো, মেহমান হচ্ছে মেহমানদারি করো, তাদেরও কিন্তু কাজ কম না। কিন্তু আপনি একজন স্বামী, আপনি স্ত্রীর সাথে আচরণ করেন বান্দির মতো, এই রাইট, এই অধিকার স্বামীকে দেয় নাই। স্বামী স্ত্রীর প্রতি রহমদিল হবে, ভালোবাসবে। বাহিরের থেকে আপনি আসবেন, আপনি আসার পর আপনার স্ত্রী আপনাকে কৃতজ্ঞতা জানাবে যে তুমি অনেক কষ্ট করে এসেছ। আরে আমি তো কষ্ট করে এসেছি, এটা আমার দায়িত্ব, আমি তো কষ্ট করব। আর তুমিও তো ঘরের মধ্যে থেকে অনেক কিছু করো, এই যে আমি রেডিমেড খাবারটা পাচ্ছি, এটা তো তুমিই করেছ। উভয়কে যদি বুঝার চেষ্টা করে, তাহলে পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকে না। এমনও কিছু কুলাঙ্গার স্বামী আছে, স্ত্রীর সাথে কথাটা পর্যন্ত ঠিক মতো বলে না, স্ত্রীর গায়ে থাপ্পড় মারে, স্ত্রীর গায়ে খারাপ আচরণ করে, এরপরে রাতের বেলা বেহায়ার মতো সেই স্ত্রীর সাথে আবার ঘুমাইতেও যায়। লজ্জা শরম নাই এই ধরনের স্বামীগুলো। ওই ধরনের স্বামীগুলোকে সোজা হয়ে যাওয়া দরকার। তোমার শরম লাগে না যখন তোমার কাম চরিতার্থ করার জন্য স্ত্রীর কাছে যাও, একটু আগে তুমি তারা থাপড়াইলা, একটু আগে খারাপ আচরণ করলা। তোমার দায়িত্ব তুমি স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর দায়িত্ব সংসারকে দেখাশোনা করবে। এবার আসো মা, তুমি চলে যাবে শ্বশুর বাড়িতে, স্বামী তোমার ভরণ পোষণ সব দায়িত্ব নিবে। তুমি বাবার কাছ থেকে যা পেয়েছো এটা পুরাটাই তোমার রয়ে গেছে। তার পাশাপাশি তোমার বর্তমানে যদি তোমার স্বামী এন্তেকাল করে, স্বামীর সম্পদের মধ্যে তুমি আবার ভাগ পেয়ে যাচ্ছ। তোমার ভরণ পোষণ সব কিছু দায়িত্ব সব নেওয়ার পরেও তুমি যা পাচ্ছ সব তোমার রিজার্ভ। তাইলে এবার মা তুমি বলো, আল্লাহ কি তোমাকে ঠকাইছে? তাইলে তো মেয়েদেরকে আরো একটু কম দেওয়া দরকার, ছেলেদেরকে না, এটাও দরকার নাই। আল্লাহ যেতটুকু ইনসাফ করেছেন এতটুকুর উপরে তোমরা পরিতৃপ্ত থাকো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এক ছেলে যতটুকু পাবে, দুই মেয়ে ততটুকু পাবে। দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে ভাইয়েরা বাবার এন্তেকালের পর বোন যতটুকু পাবে এইটুকুই দেয় না। আল্লাহ যতটুকু নির্ধারণ করে দিয়েছেন এটুকুই দেয় না। এখন আপনারা যে সমান সমান করতেছেন, আরে সমান বাদ দেন, নারী নীতিমালার মধ্যে এটা ঘোষণা দেন, আল্লাহ পাক যেটুকু নির্ধারণ করে দিয়েছেন প্রশাসনিকভাবে এইটুকু যাতে মেয়ে ঠিকঠাক মতো পায়, এটা করেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। আল্লাহর আইন কোরআনকে পরিবর্তন করবেন, এটা কি আমরা কোনো মুসলমান মেনে নিতে পারবো? কোনো মুসলমান কোরআনকে পরিবর্তন করতে পারে? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই নারী নীতি। এরপরে জানাবে বিচারের দিকে যাবে। আরেক নারী নীতি, সেটা হচ্ছে দুইজন যদি একসাথে মিল মোহব্বতের মধ্যে থাকে, ওনারা যদি জানাবে বিচারে লিখতেও হয় কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কিছুদিন পর তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে যেই ছেলেটা ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে তার জন্য 7 বছরের জেল। কয় বছর? আর নারীর জন্য কোনো কিছু নাই, নারী তো আল্লাহর ওলি, নারী আল্লাহর ওলি, ওর জন্য কোনো শাস্তি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার কাছে এক যুবতী বিচার নিয়ে আসলো, ওগো আল্লাহর নবী, অমুক যুবক আমাকে ধর্ষণ করেছে, আপনি বিচার করেন। সুলাইমান আলাইহিস সালাম মিআতা জালদা, ধর্ষণের শাস্তি যুবকের বিরুদ্ধে ঘোষণা করে দিল। মেয়ে তো খুশি না, মহা খুশি, মহা খুশি, আমি বিচার পেয়েছি। আদালত থেকে বের হয়ে মূল গেট পর্যন্ত গেছে, পরে সুলাইমান ডাকলেন, এই যুবতী ফিরে আসো। রায় পেয়ে খুশি? বলে হ্যাঁ খুশি, আপনি ইনসাফ কায়েম করেছেন। আমি তো আংশিক রায় দিয়েছি, আর বাকি অংশ তো বাকি আছে, ওইটা শুনে যাও। তো সেটা কি? সেটা একটু প্র্যাকটিক্যালি তোমাকে কাজ করতে হবে।
আমি একটা সুই তোমার হাতের মধ্যে দিলাম আর একটা সুতা তোমার হাতের মধ্যে দিলাম, তুমি সুইটা লাড়তে থাকবে আর সেই লাড়ানো সুইয়ের ছিদ্র দিয়ে তুমি সুতাটা ঢুকাবে। আল্লাহর নবী সুলাইমান, আপনাকে অনেক জ্ঞানী মনে করছিলাম, এখন তো দেখা যায় আপনি পুরা অজ্ঞ। কেন অজ্ঞ? একটা সুইয়ের ভিতরে সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে কত কষ্ট, মুখের মধ্যে নিতে হয়, সুতাটাকে সোজা করতে হয়, এরপরও তো ডাইরেক্ট ঢুকানো যায় না, কত কষ্ট। আর এই সুইটা লাড়তে থাকবো আর সুতা ঢুকাবে, এটা কি সম্ভব? সুতাটা হলো পুরুষ আর সুইয়ের ছিদ্রটা হইলা তুমি। তুমি যদি তার সাথে সম্মত না হতা তাহলে একজন পুরুষ তোমাকে ধর্ষণ করতে পারতো না। তুমি সত্য কথা বলো, তুমি কি রাজি ছিলাম? এখন কথা বেরিয়ে গেছে, আমি রাজি ছিলাম। এবার দুইজনের সমান পরিমাণ শাস্তি। যুবক দুইজন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বিয়ে শাদী করবে, এই জন্য বিয়ের আগে আকাম কুকাম করে ফেলছে। এখন মেয়ের জন্য কোনো শাস্তি নাই, ছেলেটার জন্য 7 বছরের জেল। এরকম না আইনের মধ্যে থুতু নিক্ষেপ করি, এরকম আইন ডাস্টবিনে ফেলা দরকার, এগুলোর উপর মলমূত্র ত্যাগ করা দরকার। 1 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনো জানাবা বিচারে লিপ্ত হওয়া যাবে না। যদি কেউ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে জানাবে বিচারে লিপ্ত হয়, এবার যদি বিবাহ শাদী না হয় আইনের কাছে যায়, ছেলের জন্য যদি 7 বছরের জেল হয়, মেয়ের জন্য 7 বছরের জেল হওয়া লাগবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এবার আসুন, আমি আহ্বান করব যারা ক্ষমতায় আছেন আর যারা ক্ষমতায় আসবেন, কাহারোর সাথে আমাদের কোনো শত্রুতামিও নেই, মিত্রতামি বন্ধুত্বও নেই। কেউ ক্ষমতায় আসলে আমার কোনো লাভও নাই, কেউ ক্ষমতায় না আসলে আমার কোনো লসও নাই। আওয়ামী লীগে আমার 2 টাকা আমার পকেটে দেয় না, বিএনপিও 2 টাকা আমাকে দেয় না, জামাত ইসলামও আমার 2-4 টাকা পকেটে দেয় না, এরশাদ জাতীয় পার্টিও আমার 2-4 টাকা দেয় না, আপনাদেরকেও দেয় না। আমরা কেউ রাজনীতি করে খাই না। যারাই ক্ষমতায় আসুক, আমাদের আহ্বান থাকবে, আপনারা মুসলমানের দেশের ক্ষমতায় আসবেন, অতএব আপনারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর উপর কেউ হাত দিতে পারবেন না। যদি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ ইসলামী নীতিমালার উপরে হাত দেন, তাহলে আপনাদের হাত কেটে ফেলে দেব, আপনাদের হাত জ্বালায় পোড়ায় ছারকার করে দেব। মুসলমানের দেশের মধ্যে ফাইজলামি চলবে না। এরকম ফাইজলামি যদি করতে আপনি ইন্ডিয়া যান, এরকম ফাইজলামি করতে আপনি নেপাল যান, এরকম ফাইজলামি করতে আপনি মায়ানমার যান, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি মুসলমানের দেশে ফাইজলামি চলবে না। কি ঠিক আছে? এই গেল এই আয়াতে কারিমার আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা। এরপর আসুন, আমরা মুসলমান, রব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা কথা। যে গুনাহ করে সে মানুষ, কোনো পশু জীবজন্তু জানোয়ার গুনাহ করবে না, গুনাহ করবে মানুষ। 2 নাম্বার, গুনাহ করে সেই গুনাহের উপর যে অটল থাকবে সে আর মানুষ থাকে না, সেটা হয়ে যায় শয়তান। খুব খেয়াল করেন, গুনাহ করবে কি ফেরেশতা, গুনাহ করবে মানুষ। গুনাহ করবে কি গরু ছাগল, না গুনাহ করবে মানুষ? বলেন কে করবে? মানুষ গুনাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারা যদি গুনাহ না করত আর আমার কাছে তওবা না করত, তাহলে আমি এমন একটা জাতি সৃষ্টি করতাম যারা গুনাহও করত, তওবাও করত। তোদেরকে চিন্তার স্বাধীনতা দিলাম, তোরা মানুষ ভুল কর। আমি রব্বুল আলামিন গফুর, আমি রব্বুল আলামিন গফফার। সুবহানাল্লাহ পড়ে সেই গুনাহের উপর অনড় থাকে, অটল থাকে, সে হলো শয়তান। সে কি? শয়তান। 3 নাম্বার, আর যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ করে ফেলছে, গুনাহ থেকে তওবা করে, তার পরিচয় সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম, সে হচ্ছে মুসলিম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আপনি গুনাহ করেছেন,
আমি গুনাহ করেছি অপেক্ষা না করে, গুনার উপর অটল না থেকে, আমি তো মানুষ, আমি তো গুনাহ করব, আমার দ্বারাই তো গুনাহ হবে, সেটার উপর যদি অটল থেকে যায় তাহলে আমি কি হব? শয়তান। না করে অটল না থেকে আমি তওবা করে ফেলবো, তাহলে আমার ব্যাপারে ঘোষণা হচ্ছে কি? আপনার ব্যাপারে ঘোষণা হচ্ছে আমরা গুনাহ করে তওবা করে ফেললাম, আমরা হয়ে গেছি মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো না। গুনাহ করেছি তওবা করলাম, আমি তো মুসলিম হয়ে গেলাম, বাস আমি ঈমানের উপর ইসলামের উপর মারা গেলাম, আমার জন্য আপনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আসলে জান্নাতে যাওয়া খুব বেশি কঠিন না, শুধু একটু হিসাব নিকাশ করে চললেই হবে। তাহলে একটু আবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, খেয়াল করবেন। যে গুনাহ করে তার পরিচয় ভুলে গেছেন? মানুষ। যে গুনাহ করে তার পরিচয় মানুষ। যে গুনাহ করে, গুনার অবস্থায়, গুনার উপর, পাপের উপর অটল থাকে, তার পরিচয় শয়তান। আমরা কি শয়তান না মানুষ? আমরা মানুষ। গুনাহ আমাদের দ্বারা হবে, তাহলে আমরা কি করব? আমরা তওবা করে ফেলব। যদি আমরা তওবা করে নিই তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন, আমরা যদি তওবা করি আমাদের পরিচয় আমরা মুসলিম। তাহলে আমরা এক নাম্বারটা ঠিক আছি, আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, গুনার উপর আমরা কেউ অটল থাকবো না। যদি গুনার উপর আমরা অটল থাকি, দাম্ভিকতার সাথে গুনাহকে সাপোর্ট দিয়ে যায়, তাহলে আমরা হব শয়তান। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তৃতীয় নাম্বার, যদি আমরা গুনাহ থেকে তওবা করে ফেলি তাহলে আমরা হয়ে যাব মুসলিম। আমরা এই তৃতীয় নাম্বার, আমরা মুসলিমের উপর থাকতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আসুন, তিন শ্রেণীর মানুষ, মুসলমান পরিচয়, নামাজি, আমল, ইবাদত সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরও তারা জাহান্নামী। আজকে এই তিনটা শ্রেণী আপনাদের খেদমতে বলছি। এমন নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে ঠিক মতো, কিন্তু নামাজের মধ্যে তারা অলসতা প্রদর্শন করে, অলসতা প্রদর্শন করে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন তারা জাহান্নামী। সে অলসতাটা কি? জোহরের আজান হয়ে গেছে, আমার জোহরের নামাজ আদায়ের কোনো খবর নাই, আমি আমার কাজে ব্যস্ত আছি, আচ্ছা একটু পরে যাই, একটু পরে যাই, একটু পরে যাই, নামাজ পড়বো, একটু পরে যাই, এরকম করতে করতে নামাজের ওয়াক্তটা শেষ হয়ে গেল, আসরের টাইমে গিয়ে জোহর আদায় করলাম। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা খেয়াল রাখবো নামাজের সময়ের ব্যাপারে, আমরা যাতে যত্নবান হই। নামাজ তো ইনশাআল্লাহ আমরা পড়ব, তাহলে আমরা যথাসময়ে সালাতটা আদায় করব। কিন্তু আমরা যথাসময়ে সালাত আদায় না করি, নামাজ আদায়ের ব্যাপারে, সময়ের ব্যাপারে আমরা যদি অমনোযোগী থাকি, অলস থাকি, গাফেল থাকি, তাহলে আমরা নামাজি হলেও আমরা কিন্তু জাহান্নামী হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। দ্বিতীয় নাম্বার, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, উমরা করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, সব ঠিক আছে, আল্লাহ পাকের নির্দেশগুলো মানে নিষিদ্ধ কার্যক্রম এটা থেকে তারা বেঁচে থাকে না, এই সমস্ত মানুষগুলো জাহান্নামী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহাত করে, যে ব্যক্তি আমলে সালেহাত করবে তার জন্য শর্ত হলো সে আমলে সাইয়্যা, নেক আমলের পাশাপাশি খারাপ আমলটাকে সে বর্জন করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা অনেক নামাজি, অনেক বড় মুসল্লি, মসজিদে এসে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ভালো ইবাদত করি, কিন্তু নিজের স্ত্রী, নিজের মেয়েকে পর্দা মতো চালাই না। নিজের ছেলে হোক মেয়ে হোক বিয়ের অ্যারেঞ্জমেন্ট করি, একেবারে বেগানা যুবক যুবতীদেরকে লাগাইয়া ছাদের উপরে সুন্দর করে ডেকোরেশন করে সারা রাত ব্যাপী নাচানাচি করায়, এটা সম্পূর্ণরূপে হারাম। ওই মুসল্লি যতই ইবাদত বন্দিগি করুক না কেন, এই ধরনের আল্লাহ পাকের নিষিদ্ধ কার্যক্রম থেকে নিজেও বেঁচে থাকলো না, পরিবার পরিজনকেও বাঁচালো না, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তার জন্য জাহান্নাম, সে জাহান্নামী। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তৃতীয় নাম্বার,
আগে ছিল নামাজের সময়ের ব্যাপারে অলসতা, তৃতীয় নাম্বার নামাজের মধ্যে অমনোযোগী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের নিয়ত করেছে আল্লাহু আকবার, খুব খেয়াল করে আমার দৃষ্টিকে নিবন্ধন করে মনোযোগ সহকারে, আমি তো আমার আল্লাহকে দেখছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো আমার চেহারা, আমি তো আমার মুখমণ্ডলকে আমি আমার সেই রবের দিকে ফিরালাম, যিনি আকাশ জমিন সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা সৃষ্টিকর্তা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলে আমি খুব মনোযোগ সহকারে নামাজে দাঁড়িয়ে গেলাম। কি পড়ছি, রুকু করছি, সিজদা করছি, সুন্দরভাবে সালাত আমি আদায় করলাম। এটা না করে আমি দাঁড়ালাম, নামাজও পড়ি, আমার সামনে দিয়ে কে যায় চোখে চোখে নজরও পড়ে, তাকাইও থাকি। যদি এমনটা করি তাহলে নামাজে আমার মনোযোগ থাকলো না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে এই মুসল্লি নামাজের মধ্যে অমনোযোগী, তার জন্য জাহান্নাম। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। আসুন তাহলে আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের খাঁটি বান্দা হই। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। কত বড় বড় রাজা বাদশারাও তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। যেই রাজা বাদশাদের ভয়ে দুনিয়াবাসী প্রকম্পিত হতো, ভয়ে কাঁপত, সেই রাজা বাদশাদের কবরের উপরে গরু চড়ে, ছাগল চড়ে। যেই জমিদারদের ভয়ে মানুষ কাঁপত, জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যেত না। যারা বয়স্ক মানুষ আপনারা জানেন, এক সময় এমনও জমিদার ছিল, জালেম অত্যাচারী জমিদার, তাদের বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে যেতে পারতো না, জুতা খুলে প্যাকেট করে তারপরে নিয়ে যেতে হতো। সেই জমিদাররা কবরের মধ্যে পড়ে আছে, কোনো খবর নাই, কবর ভেঙে গেছে, পানি আসলে কবর পানির নিচে পড়ে যায়, গরু ছাগল কবরস্থানের মধ্যে গিয়ে ঢুকে ঘাস খায়। সেই জমিদারদের কিচ্ছু করার অধিকার এখন আর নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়। না প্রেসিডেন্ট, না প্রধানমন্ত্রী, না সেনাপ্রধান, না পুলিশ প্রধান, না র্যাব প্রধান, না সচিব, কেউ নয়। আমরা সবাই চলে যাব। অতএব দিল থেকে সকল দাম্ভিকতা, সকল অহংকার দূরীভূত করে আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাই। আর সেই অন্ধকার কবরের মধ্যে কিভাবে থাকবো, এটা একটু নিজেরা আত্মসমালোচনা করে করে অন্ধকার কবরের জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আমরা যাতে সবাই জান্নাতে যেতে পারি, আমরা যাতে জাহান্নাম থেকে সবাই মুক্ত থাকতে পারি। আমাদের রব, আমাদের মাবুদ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।